আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা দেখছেন টবে কীভাবে ঝাড়ের চারা লাগানো হয়েছে। এটা আমি নিজে হাতেই লাগাইছি এবং এটা অনেক সুন্দর হয়েছে। আমিও ইউটিউব দেখে দেখে কিন্তু এটা লাগিয়েছি। আপনারা যারা টবে ঝাড়ের চারা লাগাতে চান আপনারা এভাবেই লাগাতে পারেন। তো কীভাবে আপনারা এই টবের ঝালের চারা লাগাবেন সেটাই আমি এখন বলবো। তো আপনারা বাজার থেকে যে শুকনা মরিচ বা ঝাল নিয়ে আসেন ওগুলা কোনো একটা পাত্রে কোনো একটা টবে বিচিগুলো ফেলে দেবেন। ফেলে দেওয়ার পরে দেখবেন যে 10 থেকে 15 দিনের মধ্যেই আপনার ঝালের চারাগুলো ফুটে উঠছে। তো ওগুলো প্রায় 1 মাসের মতন যত্ন করলেও একটা বড় সাইজের ঝালের চারা হবে। তখন আপনারা ওই ঝালের চারাগুলোকে এক একটা করে উঠিয়ে স্থানান্তর করে এই ৳৫ দামের পানির বোতলের ভিতরে মাটি প্রসেসিং করে সুন্দর করে লাগিয়ে দেবেন। এখন যে ঝালের চারাটা আপনারা দেখতেছেন এটা কিন্তু আমি প্রথম লাগিয়েছিলাম এবং এই গাছ থেকে আমি অনেক ঝাল পেয়েছি। এখনও পর্যন্ত পাচ্ছি। মানে ১০০-২০০-র উপরে ঝাল হয় যখন হয়। এটা হচ্ছে ঝিয়া ঝাল। আমি যেভাবে বলছিলাম যে টবের ভিতরে আ বিচিগুলো ফেলে ফেলে ঝালের চারা উৎপাদন করা যায়। দেখেন আমি এই টবের ভিতরে বিচি ফেলে অনেকগুলো ঝালের চারা উৎপাদন করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আবারও দেখাচ্ছি। এই দেখেন এখানেও অনেকগুলো আছে। জাস্ট বিচি ফেলে দিচ্ছি, ফেলে দেওয়ার পরে ঝালের চারাগুলো হয়ে গেছে অটোমেটিক। শুধু একটু পানি কন্টিনিউয়াসলি দিবেন আপনারা যাতে করে এটা কিন্তু ছাদের পরে যেহেতু শুকিয়ে না মারা যায়। এই যে দেখেন আপনারা। আর আপনারা যারা চাচ্ছেন যে কলমি শাক লাগাবেন, তো বাজার থেকে আপনারা যে সাদা যে কলমি শাকগুলো আছে ওই কলমি শাকগুলো এনে বাজার থেকে কলমি শাকগুলো এনে আপনাদের যতটুকু লাগে ততটুকু রেখে বাকি যে অংশগুলো থাকে ওগুলো আপনারা আস্তে করে নরম মাটির ভিতরে লাগিয়ে দেবেন। দেখেন সুন্দর কলমি শাক হয়েছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন পুদিনা পাতাও হয়েছে। হ্যাঁ।